জি হুম। জি ভাইয়া, আমার সবাই আপনি শুরু করতে পারেন ইনশাল্লাহ। জি, আমাদের তো আজকে মনে হয় প্রশ্ন উত্তর, তাই না? জি 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 ভাইয়া। জি আচ্ছা, তাহলে প্রশ্নগুলো আমার মনে হয় একে একে করতে থাকেন। আমরা জি আহ, আমরা শুরু করি। আপনারা প্রশ্ন শুরু করলে আমরা তারপরে শুরু করব আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আফসানা, তুমি একটু মেনটেন করবা ইনশাল্লাহ। কেউ পিছন থেকে ভাত তোলা ছাড়া পিছন থেকে মাঝখান দিয়ে ই করবে না, অন্যরা মাইক্রোফোন অন করবে না প্লিজ। আর প্রশ্ন সংক্ষেপ করবেন। আর যদি শায়েখ যখন উত্তর দিবেন তখন আপনারা চুপ করে শুনবেন, তারপরে কিছু বলা থাকলে বলবেন। মাঝখান দিয়ে কথা বললে ওনার কথার ইন্টারাপশন হয়, আপনারাও বুঝবেন না, ওনারও অসুবিধা হবে। ইনশাল্লাহ আমরা আদবগুলি একটু মেনটেন করব। একটু সবরের সাথে অপেক্ষা করবো, অন্যের প্রশ্নগুলি আমরা শুনবো যাতে আমরাও শিখতে পারি, জানতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ। উনি আমাদেরকে স্পেশালি আজকে শুধু প্রশ্ন উত্তরের জন্য সময় দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করে ওনার প্রতি ওনার জন্য দোয়া করছি, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। জি আমিন। যে আমরা শুরু আসসালামু করছি আর কি। আলাইকুম ওয়া বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু একটু আমরা ইয়ে করে শুরু করি, প্রশ্ন নেই, তারপরে আমরা বলি আর কি। একে একে কে কে প্রশ্ন উত্তর দিবেন, যারা বাই সিরিয়ালি আছেন তাদেরকে আমরা আহ, ইয়ে করবো। আমি কিছুটা নিয়মও বলে দিচ্ছি। শুরু করি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের প্রশ্নোত্তর সেশনে। আজকে আপনারা জীবন ঘনিষ্ঠ যে সকল প্রশ্নগুলোর মুখোমুখি সাধারণত হয়ে থাকেন, চাই সেটা আকীদা সম্পর্কিত অথবা ইবাদা কিংবা মুআমালা, সেগুলো নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আপনাদের প্রশ্ন শুনবো। সেগুলোর শরিয়া ভিত্তিক উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। প্রত্যেকেই খুব সংক্ষেপে প্রশ্নটা বলবেন। মূল প্রশ্নটার দিকে ফোকাস করবেন। অপ্রয়োজনীয় প্রসঙ্গটা এড়িয়ে গেলে ভালো হবে। তো আমি শুরুতেই প্রশ্ন করার জন্য আমি অনুরোধ করছি জনাব আফরোজা খানম, এবং এরপরে প্রত্যেকেই এক একটা প্রশ্ন শেষ হওয়ার পর আপনার সিরিয়াল দেখতে পাচ্ছেন, সিরিয়ালি আপনারা উত্তর শেষ হওয়ার পরে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশ্নটা হলো আমার এরকম যে আমার একটা পরিচিত ছেলে, ও একটু বড় হবে আর কি, ও হলো নিউজিল্যান্ডে ওয়ার্ক ভিসা নিয়ে গেছে। রিলেটিভস দের মধ্যেই একজন ওকে নিয়েছে ফার্মে। হ্যাঁ, ও যাওয়ার 6-7 মাস পরে ওই ফার্ম, মানে ওনার যে মালিক, মানে যার ফার্ম, ওটা হয়ে গেছে, ওনার লাইসেন্স ক্যান্সেল। এই মুহূর্তে ওদের ওয়ার্ক ভিসাটা স্পেসিফিক ওই ফার্মের জন্য। তো ওদের এখন কাজ নাই, কেউ কাজ দিচ্ছে না, ভিসা চেঞ্জ করার কথা বলে। তো ওরা এই মুহূর্তে, ওদের হাতে যদি টাকা না থাকে, সেক্ষেত্রে ওরা তো এখন ওখানে একেবারে কি বলে, মানে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। তো এই ক্ষেত্রে ওদের কি ওখানে জাকাতের টাকা পাঠানো যাবে কিনা, যদি তার ফ্যামিলিতে বাবা না থাকে, মানে ইনকাম সোর্স না থাকে সেক্ষেত্রে? কোথায় আছেন ওনারা? অন্য, জি সরি, কোন দেশে আছেন? ও নিউজিল্যান্ডে, নিউজিল্যান্ডে। আচ্ছা, মুসলিম তাই না? জি জি, মুসলিম। কোনো মুসলিম যদি সে সচ্ছল থাকে, তারপরে চাকরি হারানোর কারণে জি অথবা ব্যবসায় লস হওয়ার কারণে অথবা সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে যাওয়ার কারণে যদি কেউ আহ, দারিদ্র্যের মধ্যে জি পড়ে যায়, অভাবগ্রস্ত হয়, জি। তাহলে তাকে জাকাত থেকে সাহায্য করা যাবে যতক্ষণ না তিনি আবার সচ্ছল হন। তার আগ পর্যন্ত তাকে জাকাত থেকে দেওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহ ফিকুম। এরপরে নেক্সট প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, নেক্সটে আছেন মুক্তা ইয়াসমিন আপু, কোশ্চেন করেন ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম ভাই, আসসালাম। জি ভাইয়ার কাছে আমার প্রশ্ন যে আমার বোন, তার হাজবেন্ড মারা গেছে, কিন্তু এখন সে স্বপ্ন দেখছে যে তার হাজবেন্ড তাকে হজে নিয়ে যাচ্ছেন। এখন এটা একটু জানতে চাই। আরেকটা হচ্ছে যে মৃত্যু ব্যক্তি যখন গোসল করাই আমরা, তখন বলে যে উনি কষ্ট পায়,
ওনাকে আস্তে গোসল করানোর জন্য। আসলে এটা ইসলামের দৃষ্টিতে কতটাই ভাইয়া একটু জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথমত স্বপ্ন নিয়ে এত ব্যস্ত হচ্ছেন কেন? স্বপ্ন এর অর্থটা কি, এগুলো নিয়ে যদিও কিছু তাবিরের বইপত্র পাওয়া যায়, বাট স্বপ্ন শরীয়তের দলিল নয়। অতএব স্বপ্ন নিয়ে আমরা সাধারণত জবাব দেই না, এটা তাবির করি না। কারণ যারা তাবির করেন সবাই আন্দাজে করেন। হ্যাঁ, তারা লক্ষণ দেখে চিন্তা ভাবনা করে তার যেটা মনে হয় সেটাই বলেন। আসলে স্বপ্ন কোরআন হাদিস থেকে এমন কিছু আসে না এটা স্বপ্ন দেখলে এটা হবে, ওটা স্বপ্ন দেখলে ওটা হবে, এটা স্বপ্ন। এগুলো সবই আলেমদের নিজস্ব মতামত, ভুলও থাকতে পারে, ঠিকও হতে পারে। অতএব স্বপ্ন নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। ভালো স্বপ্ন দেখলে সেটা গুড ইন্ডিকেশন অথবা ভালো ইঙ্গিত বলে ধরে নেবেন। এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলেছেন। আর যদি খারাপ স্বপ্ন হয়, আর যদি খারাপ স্বপ্ন হয় তাহলে সেটা দুই কারণে হতে পারে। সেটা দুই কারণে হতে পারে। একটা হচ্ছে আপনার শারীরিক দুর্বলতার কারণে মানুষ অনেক সময়, বা টেনশন বা খুব স্ট্রেসে থাকার কারণে সে অনেক স্বপ্ন দেখে। ছাত্ররা পরীক্ষার আগে অনেক পড়াশোনা করে তখন স্বপ্ন দেখে। কোনো ব্যক্তি খুব টেনশনে থাকলেও খুব দুঃস্বপ্ন দেখে। অতএব এটা শারীরিক দুর্বলতার কারণে। থার্ড, আরেকটা হচ্ছে স্বপ্ন দেখে মানুষ আহ, ভয়ের স্বপ্ন, যেটা শয়তান তাকে দেখায়। কারণ শয়তান মানুষকে মেন্টালি ডিস্টার্ব করতে চায়, ভয় দেখাতে চায়। হ্যাঁ, যেমন আহ, কোরআন ইখওয়িফু শব্দটা বলেছে, সে মানুষকে ভয় দেখায়। তো ফলে আহ, যখন স্বপ্ন, ভয়ের স্বপ্ন কেউ দেখবে, ঘুম থেকে সে জেগে যাবে, তখন বাম দিকে 3 বার থু করে তারপরে সে পাশ পেরে শোবে এবং আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাবে। এটাই হচ্ছে বিধান। এভাবে আপনারা কাজ করবেন, স্বপ্নের তাবির নিয়ে ব্যস্ত হবেন না। কারণ এর নিখুঁত তাবির আসলে কেউ করতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউস হোল্ডেও ঘটেছিল। দেখা গেল যে একবার এটা বিশুদ্ধ একটা হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ব্যক্তির একটা স্বপ্নের তাবির করলেন, একটু খারাপ তাবিরই তিনি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে জিজ্ঞেস করলেন, এ কি প্রশ্ন করেছে এবং তুমি কি তাবির করেছো? তখন তিনি বললেন, এই তাবিরটা আমি করলাম। তিনি বললেন, আহা, তাবির তো এটা না, তাবির আসলে ভিন্ন, কিন্তু তুমি যে তাবির করেছো এটা আমার আগে চলে আসার কারণে তার বিপদ। সুতরাং যাকে তাকে এবং বিশেষ করে অনেক বড় জনসমক্ষে আপনারা কখনোই স্বপ্নের কথা বলবেন না। এই যে একটা প্রশ্ন উত্তর আসরে আপনি স্বপ্নের কথা বলবেন, এই স্বপ্ন অনেকেই জেনে যাবে। এবং স্বপ্নের তাবিরের ক্ষেত্রে সাধারণত নিয়ম হচ্ছে ভালো তাবির করা। কিন্তু ভালো স্বপ্নের যদি খারাপ তাবির কেউ করে তাহলে সেটার দ্বারাও আহ আহ, হয়ে যেতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট। অতএব আমরা আপনাদেরকে বলবো, আপনারা স্বপ্ন নিয়ে কখনোই ব্যস্ত হবেন না, স্বপ্নকে দলিল হিসাবে গ্রহণ করবেন না। স্বপ্নের তাবির আমাদের জন্য তেমন প্রয়োজনও নয়। শুধু এতটুকু মনে রাখলে চলবে, ভালো স্বপ্ন এটা ভালো ইঙ্গিত, আর খারাপ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে প্ররোচনা অথবা ভয়ভীতি হতে পারে, অথবা শারীরিক কারণে হতে পারে। অথবা সে অবস্থায় আমরা আল্লাহর কাছে পানাহ চাইবো, বাস। আল্লাহ তো বিপদ থেকে রক্ষা করবেন। অথবা আশা করি খারাপ স্বপ্ন আমাদের কোনো খারাপ পরিণতিতে পৌঁছাবে না, যদি আমরা কারো কাছে সে স্বপ্ন না বলি। জি, নেক্সট। জি ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, ও কি যেন বলেছেন? যে মৃত্যু ব্যক্তিকে যখন গোসল করায় তখন আর কি উনি নাকি মানে মৃত ব্যথা পায় ব্যক্তিকে বুঝতে আস্তে পেরেছি, বুঝতে পেরেছি, মনে হয়েছে মৃত ব্যক্তিকে গোসল করানোর যে সিস্টেম এবং আদব ইসলামী শরিয়াতে এসেছে, আপনি সেভাবে করাবেন। এতে কে ব্যথা পেলো ব্যথা পেলো না সেটা তো কোনো গুরুত্বপূর্ণ কথা না, এগুলো আন্দাজে কথাবার্তা। যেখান দিয়ে আস্তে ধরেন, ওখান দিয়ে জোরে ধরেন, এগুলো তো আসলে মানুষের বানানো বিষয়। হ্যাঁ, জি। এখানে আপনি জোরে বা ধরবেন কেন? আপনি তাকে কি খামচি মারবেন, নাকি তাকে তার চামড়া কেটে দিবেন? না এরকম ভাইয়া, উনি কি বুঝতে পারে এরকম লাশ, কিছু হয়? মৃত্যু ব্যক্তি লাশের কি সাথে লাশের সাথে লাশকে বিকৃত করা যাবে না, লাশকে কাটাছাড়া করা যাবে না। লাশ একজন মানুষের লাশ, অতএব তাকে সসম্মানে এবং বিনয়ের সাথেই সুন্দর করে গোসল করাতে হবে, বাস। এতে ও, কারো কোনো কমেন্টস এর দিকে তাকানো যাবে না। জি। জি ভাইয়া, জাযাকাল্লাহ খাইরান। যারা সিলভি আপু প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন তারা হাত কোশ্চেন করেন। নামিয়ে ফেলেন। জি। জি, আমি নামিয়ে দিচ্ছি। সিলভি আপু আপনি কোশ্চেন করেন ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শায়েখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনাকে সরাসরি শরিয়া সমাধানের প্রশ্ন জানার সুযোগ আল্লাহ দিয়েছেন, এবং হাসিন আপু এবং শুকরানের আলোয় গ্রুপের জন্য আল্লাহ উত্তম যাজা দান করুন। আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, একজন মা, আমরা যারা নন মুসলিম কাফের দেশে আছি, মুসলিমরা, তাদের জন্য একটা ভাইরাসের মতো এটা হয়ে গেছে। একজন মা জানতে চাচ্ছেন যে তার ছেলে একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছে, যে মেয়েটি সদ্য মুসলিম হয়েছে, তার বাবা মা নাস্তিক সম্ভবত, বা খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু এখন কোনো কিছু পালন করেন না, তারা বিশ্বাসে তাদের ইয়ে আছেন। সেই মেয়েটা ইসলাম সম্পর্কে আগেই একটু ইন্টারেস্টেড ছিল, পরে এই ছেলেটাকে মিট করার পরে সেই ছেলেটার ব্যাপারে আগ্রহ দেখায়, এবং ছেলেটা যখন বলে যে আমি মুসলিম, আমার জায়েজ না একজন নন মুসলিমের সাথে কথা বলা বা কোনো ব্যাপারে যেতে হলে, তখন সে মেয়েটা মুসলিম হয়, এবং এখন তারা বিয়ে করতে যাচ্ছে। তো মেয়েটা বলেছে যে সে অলরেডি শাহাদা কবুল করেছে। মাটা জানতে চাচ্ছে যে তাকে আবার মসজিদে নিয়ে নিজে উপস্থিত থেকে তাকে আবার শাহাদা পড়ানো যাবে কিনা, এটা জায়েজ আছে কিনা। এবং আর হচ্ছে যে শায়েখ, আমরা জানি যে হচ্ছে কোরআনে আল্লাহ সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলেছে যে তোমরা মুশরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে, এবং আমাদের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য উত্তম একজন মুমিন দাস বা দাসী একজন মুশরিক নারী বা পুরুষের চেয়ে। তো এবং হাদিস অনুযায়ীও যে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু শুনেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রপাত্রী, আমাদের সন্তানদের পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন, এবং যদি পাত্রপাত্রীর মধ্যে দিনদারিত্ব না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে সব সাবধান হওয়ার ব্যাপারে। তো এখন আমরা যে পরিস্থিতিতে এখন আছি, যারা কাফের দেশে আছি, এরকম বিবাহর ক্ষেত্রে একজন মুমিনের মনোভাবটা কেমন হওয়া উচিত? সাহেব যদি বলতেন যে আমরা কি এই ধরনের বিয়েকে এনকারেজ করব, মানে এই যে একজন মুসলিম হচ্ছে, নন মুসলিম থেকে মুসলিম হচ্ছে, এটা একটা ভালো দিক। এখন এই ভালো দিকটাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা কি এই যে মানে আমরা দিনদারিত্ব পাচ্ছি না, এবং কোরআন, মানে এই যে আমরা দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছি কিনা, একজন মুমিন হিসেবে এই ধরনের বিবাহকে আমরা কি উৎসাহ দিব, বা পছন্দনীয় হবে আমাদের জন্য, নাকি অপছন্দনীয় হবে, যদি একটু বলতেন। জাযাকাল্লাহ। আসলে এখানে এনকারেজ ডিসকারেজ করার বিষয় না। হ্যাঁ, এখানে হচ্ছে ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং ইসলামী শরিয়া সম্মত ভাবে ডিল করা যায়, বিষয় হচ্ছে এটা। এখন অমুসলিম দেশে মুসলমান করবেন আর খালি শাহাদা পড়াইয়া বিয়ে করায় ফেলবেন, ছেলেমেয়েরা তোমরা তা করো, এটা কেন করতে যাবেন? কিন্তু আপনি করতে চান আর না চান, যেহেতু ফ্রি সেক্স কান্ট্রি সেগুলো, অতএব সেখানে প্রেম ভালোবাসা প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটতেই থাকবে, বাড়তেই থাকবে। এখন এগুলোর মানে উপদ্রব থেকে কি করে রক্ষা পাবেন, অথবা এই ধরনের ঘটনা ঘটলে সেটাকে শরঈ লিমিট অর্থাৎ শরিয়তের হুকুম আহকাম এবং বিধানের ভিত্তিতে কিভাবে সমাধান করবেন, ডিল করবেন, এটা হওয়া উচিত আমাদের ফোকাস। তো এক্ষেত্রে আপনি যে ঘটনাটা বললেন, সেখানে মেয়ে যদি শাহাদা উচ্চারণ করে মুসলিম হয়, তাহলে তাকে বিয়ে করা যাবে, এটা হলো শরিয়তের বিধান, তাকে বিয়ে করা যাবে। মনে রাখবেন, তাকে বিয়ে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা শরিয়া জারি করেনি। তাকে বিয়ে করার পারমিশন পাওয়া যাবে যদি সে এথিস্ট না হয়, মুশরিক না হয়, এবং যদি সে মুসলিম হয়। আর যদি সন্দেহ হয় যে আসলে সে ইসলাম গ্রহণ করেছে, আসলে এটাকে আমি আরেকটু পরখ করতে চাই, অথবা আরেকটু ইয়াকিন আনতে চাই, ফলে তাকে যদি রিকোয়েস্ট করি যে তুমি আরেকবার শাহাদা বলো, সে বলতে চায়, এতে কোনো সমস্যা নাই তো। আমরাও তো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ প্রতিনিয়ত আমাদের সামনে যখন মুসলিম হয় কেউ, আমরাও শাহাদা উচ্চারণ করি। অতএব আমরাও যেহেতু বারবার শাহাদা উচ্চারণ করি এবং বারবার শাহাদা উচ্চারণ করার মধ্যে শরীয়তে ভালো ছাড়া মন্দ কিছু নেই, প্রতিদিন যদি আপনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেন, তাতে সমস্যা কি? বরং যত বলবেন ততই ঈমান গাঢ় হবে। মুসলিমের ক্ষেত্রেও তাই। তাকে যদি আমরা রিকোয়েস্ট করি, বাবা তুমি আবারও একটু শাহাদা শোনাও তো, হ্যাঁ, তখন সে কি মন থেকে বললো নাকি বললো না, নাকি সে বলতে চাচ্ছে না, সে যদি সত্যি মুসলিম হয়ে থাকে, সে 1000 বার বলবে,
আর যদি সে দেখানোর জন্য মুসলিম হয় তাহলে একবার দুইবার পরে বলতে সে বিরক্তি বোধ করবে। শাহাদা যতবার ইচ্ছা বলতে শরিয়াতে কোনো বাধা নেই, এবং এটা বলতে মুসলিমের বিরক্ত হওয়ারও কোনো কথা নেই, কথা নয়। কিন্তু আমি যেটা বলবো যে মানে এই ধরনের ঘটনাগুলো ঘটলে দম্পতি আসলে তারা ইসলামিক লাইফ মেনটেন করছে কিনা, নাকি নামকা অবস্থায় মুসলিম হয়েছে, এটা একটা দেখার বিষয়। ইসলামে অনেক কিছুই পারমিশন দেয় নীতিগতভাবে শরিয়া সম্মত হওয়ার কারণে, বাট ইট ডাজ নট মিন যে আমি সেটা করবোই, আমাকে করতেই হবে, তাই না? একটা মেয়েকে ইসলাম গ্রহণ করতে দেখলেই যে একজন পুরুষ এসে বিয়ে করে ফেলবে এমন তো না। আমাদের এই বাংলাদেশেই তো দেখেন না, পাত্র পাত্রী কি বাছাবাছি না করে, অথচ তারা তো মুসলিম। এত বাছাবাছি করেন কেন? কারণ কুফু মিলছে কিনা, তাদের আচার আচরণ সুন্দর কিনা, ভদ্র কিনা, তাদের মধ্যে বিনয় আছে কিনা, সফটনেস আছে কিনা, নাকি তারা খুব কর্কশ, নাকি তারা খুব ডোমিনেটিং, নাকি তারা খুব আগ্রাসী চিন্তা ভাবনা করে, অথবা আক্রমণাত্মক কথা বলে, রিয়াক্টিভ প্রকৃতির। এসব কিছু কিন্তু খুব ইম্পর্টেন্ট বিবাহের জন্য। আপনি শুধু কোনো মতে বিবাহ শরীয়তে জায়েজ থাকলে বিয়ে করে ফেলবেন এমনটা তো নয়, তাই না? ফলে মানে ইসলাম আরো অনেক কিছু বলেছে, তাই না? বিবাহের কুফুর কথা বলেছে, বিবাহে কোন জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো, যেমন দিনদারি। ইসলাম ছেলেদের ক্ষেত্রেও দিনদারিকে প্রাধান্য দিয়েছে, মেয়েদের ক্ষেত্রেও দিনদারিকে প্রাধান্য দিয়েছে। কারণ দিনদারি হলো একটা 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 কম্প্রিহেন্সিভ এবং টোটাল একটা বিশেষণ, একটা গুণ, একটা বৈশিষ্ট্য যেটা প্রত্যেক খায়ের এবং কল্যাণকে অন্তর্ভুক্ত করে। যার মধ্যে দিনদারি আছে তাকে দেখবেন যে সে সালাত পড়ে, সে আল্লাহওয়ালা, সে আল্লাহকে ভয় করে, সে আল্লাহর বান্দাদের প্রতি খুবই সহানুভূতিশীল, সে কখনো মিথ্যা কথা বলে না, সে আক্রমণাত্মক আচরণ করে না, সে প্রতারণা করে না, সে হারাম খায় না, সে মানুষের সাথে ভদ্রতার সাথে আচরণ করে থাকে, সে মানুষের উপকার করে থাকে, সে দান খয়রাত করে থাকে, সে অবৈধ ভাবে সুদ ঘুষ এগুলো খায় না, সে চুরি করে না, ডাকাতি করে না, সে গালিগালাজ দেন, তাই না? এই সব কিছু মিলে হচ্ছে দিনদারি, পায়াসনেস, দিনদারি। অতএব এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেদেরকে বললেন ফাযফার বিযাতি দ্বীন, দিনদার মেয়েকে যেতে নাও। আর মেয়ে পক্ষকে বলেছে, যেহেতু মেয়ের ওয়ালি তিনি মেয়ের বিবাহের জন্য রেসপন্সিবল, তাদেরকে বলেছে ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওwijuhu ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। যখন তোমাদের কাছে এমন কোন পাত্র আসে যার আখলাক এবং দিনদারিতে তোমরা সন্তুষ্ট, তাহলে তাকে বিবাহ করিয়ে দাও তোমাদের হাউস হোল্ডের কোনো মেয়ের সাথে। যদি বিবাহ তোমরা না করাও তাহলে পৃথিবীতে ফিতনা এবং বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। অর্থাৎ নাচ গান, নাইট ক্লাব, উলঙ্গপনা, অবৈধ সম্পর্ক, ম্যারিটাল সম্পর্কের বাইরে তাদের রিলেশন, অবৈধ প্রণয়, না তারপরে জেনা, ব্যভিচার ইত্যাদি এগুলো বেড়ে যাবে। এটাই হলো ফিতনা এবং ফাসাদ। অতএব আমাদেরকে মনে রাখতে হবে এই বিষয়গুলো, যে কোনো মতেই শরিয়াতে জায়েজ আছে তাকে বিয়ে করা, তাই বিয়ে করে ফেলবো এটা নয়। মানুষের কৃষ্টি, কালচার, সে কিভাবে বেড়ে উঠেছে, তার শৈশব কিভাবে কেটেছে, এগুলো তার মেজাজের উপর, তার আচরণের উপর নির্ভর করে। আমরা পাশ্চাত্যে দেখেছি সাধারণত ছেলে মেয়েদের বিবাহ টিকে না বিকজ অফ দেয়ার কালচার। কারণ ওখানে হলো বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের কালচার, এবং সেই কালচারে মানুষ একজন আরেকজনের সাথে বেশি দিন থাকে না, এবং খুব দ্রুত তারা বন্ধু পাল্টায়। ফলে তারা স্বামী স্ত্রীও খুব দ্রুত পাল্টায়। অতএব আপনারা আপনাদের সন্তানদেরকে এই সিস্টেমে চলতে দেবেন কিনা সেটা একটা ব্যাপার। এবং এখানে আরেকটা কথাও বলি, সেটা হচ্ছে আসলে পাশ্চাত্যে আপনার সন্তানের উপর আপনার কোনো অধিকার নাই, আর সে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচিত। ফলে আপনি কোনো ধরনের অসৌজন্যমূলক ব্যবহার যদি তার সাথে করেন, রাষ্ট্র এসে আপনার বিরুদ্ধে দাঁড়াবে এবং আপনার সন্তানকে আপনার থেকে ডিটাচ করে ফেলবে। ফলে
এই জায়গাটাতেও আপনারা যারা ওয়েস্টে বসবাস করছেন আপনাদেরকে খুব সাবধানী হতে হবে যে যে আচরণ আপনি কোনো মুসলিম দেশে করতে পারেন অথবা সন্তানদের তারবিয়া যেভাবে প্যারেন্টিংটা দিতে পারেন একই টাইপের প্যারেন্টিং আপনি ওয়েস্টে দিতে পারবেন না। তাহলে আপনাদেরকে এখানে কৌশলী হতে হবে, ছেলে মেয়েকে ডমিনেট করার পরিবর্তে তাদেরকে কনভিন্স করা, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদের মাইন্ডসেট করা, এবং তাদের তাদের মাইন্ডসেটটা যেন ইসলামিক মাইন্ডসেট হয় সেই জন্য ট্রাই করা, তাদের মন মানসিকতাটাকে দিনদারির সাথে তৈরি করে নেওয়া, ইসলামিকলি তাদেরকে তৈরি করা। তাহলে আপনি দেখবেন যে এই সমস্যাগুলো কেটে যাবে। যাই হোক, আমি এখানে একটু বড় করলাম কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। যারা আপনারা দেশের বাইরে আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইস্যু। এই জন্য অনেকগুলো বিষয় এখানে আমি তুলে ধরলাম যাতে আপনারা বুঝতে পারেন। আর মনে রাখবেন, আপনারা যারা ওয়েস্টে আছেন তারা আসলে ছেলে মেয়েদের সাথে একটু দুর্ব্যবহার করলে অনেক বড় বিপর্যয় নেমে আসে, এবং সেক্ষেত্রে ছেলে মেয়েকেও হারানোর সম্ভাবনা আছে। অথবা ছেলে মেয়েরা তারা মনে করে যে তারা মুরব্বী অথবা বাবা মায়ের কথা তারা অ্যাডাল্ট হওয়ার পরে মানতে বাধ্য নয়। ফলে তাদের সাথে বুদ্ধিবৃত্তিক এবং কনভিন্সিং অ্যাপ্রোচে তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে। জি, ধন্যবাদ। আমি এরপর প্রশ্ন রাখার জন্য অনুরোধ করছি। জাজাকাল্লাহ জি, খাইর। জেসমিন আক্তার আপু, আপনি কোশ্চেন করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাজি, একদিন ইবনে প্রশ্ন করছিল যে উনি ওনার মেয়ে হওয়ার আগে নিয়ত করছে 10,000 টাকা মসজিদে দিবে। এখন উনি কি এখান থেকে 5,000 টাকা মসজিদে 5,000 টাকা মাদ্রাসা দিতে পারবে? এটা না, জানালে উপকৃত হইতাম। না, কারণ নিয়ত না, উনি মানত করেছেন। এটাকে জি, আপনি নিয়ত করছেন কেন? আহ উনি মানতটা শর্ত সাপেক্ষে হয়, শর্ত ছাড়াও হয়। একজন লোক যদি মানত করেন যে তিনি 10,000 টাকা মসজিদে দেবেন, তখন তাকে সেটা পূরণ করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিয়াউফু নুযুরাহুম, তারা যেন তাদের মানত পূর্ণ করে। আর নিয়তটা যদি এইটা হয় যে মনে মনে চিন্তা করে রাখলাম যে আমি আসলে কিছু টাকা তো দিতে চাই, আচ্ছা আমার সামর্থ্য হলে আমি 10,000 টাকা মসজিদে দেবো, এটা হলো নিয়ত। নিয়তটা হচ্ছে আসলে মনের জাস্ট ইচ্ছা। আর মানতটা হচ্ছে খুব সুদৃঢ় ভাবে শব্দে মানত করা, যে আমি এই কাজটা করার মানত করলাম, আমি মসজিদে দেওয়ার মানত করলাম। এই দুটোর মধ্যে পার্থক্যটা অনেক সময় আপনাদের বুঝে নাও আসতে পারে, তবে মানতের মধ্যে আরবিতে নাদার অথবা নদুর শব্দটা আসবে। আর বাংলায় আমরা যদি বলি যে আমি আসলে এই মসজিদে এত দেওয়ার মানত করলাম, এটা হলে নাজার হয়ে যাবে, মানত হয়ে যাবে। আর যদি মনে মনে সে ইচ্ছা পোষণ করে, এরাদা করে বা আকাঙ্ক্ষা পোষণ করে যে আমার আসলে এই মসজিদে 10,000 টাকা দেওয়ার খুবই ইচ্ছা, সামর্থ্য হলে আমি তাই করব ইনশাআল্লাহ, এটা হলো নিয়াত। যদি তিনি এই স্টাইলে করেন তাহলে তিনি এই নিয়াতটা চেঞ্জ করতে পারবেন, এবং তিনি চাইলে 5,000 টাকা মসজিদে 5,000 টাকা মাদ্রাসায় দিতে পারবেন। আর যদি তিনি মানত করে থাকেন তাহলে 10,000 টাকা মসজিদে দেওয়ার মানত যদি হয় তাহলে তিনি সে মানতটা অবশ্যই পূর্ণ করবেন এবং সেটাকে তিনি অবশ্যই চেঞ্জ করবেন না। জি। ওস্তাজি, আমার আরেকটা প্রশ্ন আছে। যে যদি অনেক প্রশ্ন থাকে প্রত্যেকে একটা করে করবেন। আচ্ছা, আপনি খুব দ্রুত ছোট প্রশ্ন করেন। হ্যাঁ, একজন লোক বিল্ডিং এর কাজ করে। এখন উনি বিল্ডিং এর কাজ করতে যাইয়া যেখানে কাজ করে ওইখানে সন্ত্রাসীরা ওনার কাছে চাঁদা দাবি করে। এখন ওই চাঁদা দেওয়া ছাড়া বিল্ডিং করতে দেয় না। এখন চাঁদা দিয়ে বিল্ডিং করার পরে এটা থেকে যে ইনকাম আসে এটা কি ওনার জন্য জায়েজ হবে না কি হারাম হবে? জায়েজ প্লাস হবে। হারাম কেন হবে? ওই যে চাঁদা দিতে সন্ত্রাস হারাম নাকি? চাঁদা দেওয়ার কারণে আরে
হ্যাঁ, চাঁদা দেওয়া কি হারাম নাকি? একজন আমার থেকে টাকা হাইজ্যাক করলো, এখন কি হাইজ্যাকারের দোষ না আমার দোষ বলেন তো? হাজাকারের দোষ। তো তো চাঁদাওয়ালার না দোষ। আপনি চাঁদাওয়ালার জন্য হালাল হয়েছে কিনা সে প্রশ্ন না করে যার থেকে চাঁদা খাইছে তার জন্য হালাল হবে কিনা এই প্রশ্ন কেন তুললেন? উনি আমার প্রশ্ন, ওনার স্ত্রী আমার প্রশ্নটা করতে বলছে যে এই প্রশ্নটা করে দিই। কিন্তু এটা তো কমন সেন্সে বোঝা যায়। একজন লোক আমাকে আঘাত করলো, এখন দোষ কি আমার হবে না যে আঘাত করলো তার? যে আঘাত করছে তার। স্যার, এটা মনে রাখতে হবে যে একজন লোক নিজের বিল্ডিং করছে, এটা তার অধিকার না? জি। তাহলে এই জায়গায় এসে কোনো সন্ত্রাসী যদি চাঁদা চায় আর জীবন বাঁচানোর ভয় আমি চাঁদা দেই, এটা হারাম আপনাকে কে বললো? এটা তো করতে হবে। এখানে চাঁদা না দেওয়াটাই বরং গোনা হবে তার। কারণ যদি চাঁদা না দিয়ে যদি সে মারা যায় সন্ত্রাসীর হাতে, তাহলে তো বোকামের দণ্ড, এবং সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র কটা টাকা ব্যয় করলো না, এর জন্য তো তার গুনাহ হতে পারে। যাই হোক, আমি এটা জি বললাম ওস্তাদ। আপনাকে, আমি চাঁদা দিতে উৎসাহিত করছি না। আসলে বুঝতে হবে, আপনাদের ফোকাসটা বুঝতে হবে। যে জি। লোকটা ডাকাতি করছে, ছিনতাই করছে, পাপ তার হবে। ছিনতাইকারীকে জীবন বাঁচানোর জন্য যখন আমরা কিছু দেই এবং নিজেদের জীবনটাকে সেভ করে নেই, টাকার বদলে নিজেরা সেফ থাকি, এতে কোনো সমস্যা নেই। জি। জি ওস্তাদ, জি জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহ ফিক। হাসনার রহমান আপু, আপনি কোশ্চেন করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন একটু উমরা সম্বন্ধে। উমরাটা আমরা যখন উমরা করি, উমরা করার পরে যে আমরা সবসময় বিদায়ী তওয়াফ করছি, কিন্তু এখন শুনি বিদায়ী তওয়াফ করা লাগবে না, ওইটা একটু বোঝার জন্য। হ্যাঁ, মুস্তাহাব আর কি। বুঝছি, একটু যদি বোঝার জন্য। তওয়াফের সময় মানে ওমরা করে চলে আসার সময় একটু তওয়াফ করতে চায়, করে আসে, এটা মুস্তাহাব। এটা কিন্তু বুঝি এটা করা লাগবে না, বুঝি এটাই না, শুনলাম না, এখন। মুস্তাহাব মানেই তো বুঝতে পারছেন, এটা ওয়াজিব নয়। বিদায় তওয়াফ ওয়াজিব হচ্ছে হজের জন্য। আচ্ছা, তাহলে না, কেউ যদি করে না যদি, তাহলে হবে। করতে কেউ চাইলে তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তো নফল তওয়াফ করতেই পারেন। নফল তওয়াফ, আপনি যেমন তওয়াফ ধরেন টাইম করা, নেই। নফল জি। যখনই তওয়াফ করতে চান সেটাই আপনার জন্য নফল, একমাত্র ওমরার তওয়াফ ছাড়া। ওমরার তওয়াফটা ওমরার জন্য ওয়াজিব বা ফরজ, কিন্তু উমরার বাইরে আর যে কোনো তওয়াফ আপনি করেন এটা অপশনাল, করতেও পারেন নাও করতে পারেন। জি। আহ, কারণ হয়েছে কি, ওই যে উমরাতে গিয়েছিলেন তখন ওনাদের টাইম হয়নি আবার গিয়ে তওয়াফ করার জন্য, বিদায় তওয়াফ যেটা বলি কোনো আমরা সমস্যা তো নেই, আপনি বলেন, বুঝতে উনি পেরেছেন। মদিনাতে চলে গেছেন আর কি। তখন বলতেছেন যে না, আমার কি গুনাহ হলো, আমি কি কি বাদ দিয়ে ফেললাম, না কি করতে হবে, কিছু করতে হবে না। তো না, না, ওই আমার বোন গেছিলেন আর কি, তো উনি আমাকে এই প্রশ্নটা দিচ্ছেন আপনাকে জিজ্ঞেস করার জন্য আর কি। তাহলে ওকে। ওনার কোনো গুনাহ হবে আচ্ছা, না বা আপনি কিছু প্রশ্নের হবে না। প্রসঙ্গ না বললেও চলবে, আপনি তো আচ্ছা, উত্তর পেয়ে গেছেন, ওনাদেরকে থ্যাংক ইউ, জানিয়ে দিন। জি। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খায়ের, জাজাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ। সুলতানা জাহান আপু, আপনি কোশ্চেন করেন ইনশাল্লাহ। আচ্ছা আপু, যদি না থাকেন তাহলে রিনা বিনতে মুজিবুর রহমান, তুমি কোশ্চেন করো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমার একটা প্রশ্ন যে আল্লাহ রাসূল আহ, মক্কাতুল মুকাররমে ওইখানে যে কবর জিয়ারত করতে যায়, ওইখানে গিয়ে তারপরে নাকি 2 রাকাত সালাত পড়তে হয়, ওটা কি যুক্তিসঙ্গত কিনা একটু জানতে চেয়েছিলাম। কোথায় কোথায় আবার বলেন তো? কবর জিয়ারত করার পরে তারপরে 2 রাকাত সালাত পড়তে হয়, বললো যে একজন করে আসছে, এটা কি সঠিক কিনা একটু জানতে না, চেয়েছিলাম। না, এটা তো বিদআতের মধ্যে গণ্য হবে। কেন কবর জিয়ারতের পরে আবার কিসের সালাত? কে বলেছে এটা? এর কোনো দলিল নেই, ফলে কেউ যদি সেটা করে সেটা বেদাত হিসাবে গণ্য হবে। ঠিক আছে, আরেকটু প্রশ্ন একটু করে ফেলি যে পাত্র দেখার ক্ষেত্রে, পাত্র পাত্রী যে পাত্ররা যখন পাত্রী দেখতে যায় তখন আগে বলে যে পিক দিতে হবে, তারা ছবি দেখার পরে হয়তো ছেলের পক্ষ থেকে আসতে চায়। এখন এই ক্ষেত্রে যদি পিক না দেওয়া হয় তাহলে বলে তাহলে আসতে চায় না, এই ক্ষেত্রে কি করা উচিত একটু যদি বলতেন। আহ,
পিকচার, মেয়েদের পিকচার আসলে ছেলেদের কাছে যাওয়াটা এটা অনেকটাই খতরনাক, এবং এটা আসলে শরীয়ত সম্মত নয়। যেটা পিকচার দেওয়ার জন্য যদি দিতেই হয় ডিজিটাল কোনো পিকচার, তাহলে মেয়েরাই দেখবে। হ্যাঁ, কোনো ছেলের কাছে যদি মেয়ের পিকচার পাঠানো হয়, এরপরে সে তার মোবাইলে সেটা সংরক্ষণ করলো, এরপর বিয়ে হলো না, এরপর সে ওই পিকচার নিয়ে কত কিছু করতে পারে, বুঝতে পারছেন না? এটা শরিয়র দিক থেকে এবং কমন সেন্সের দিক থেকেও আসলে এটা বুদ্ধির খেলাপ। এটা ঠিক নয়, সঠিক নয়, কোনো দিক থেকে সঠিক নয়। মেয়েদের পিকচার যদি মেয়েরা দেখে তাহলে সেটা শরীয়তে জায়েজ আছে, এবং তারপর দেখার পরে তাদের রিপোর্টের ভিত্তিতে ছেলে যদি মেয়েকে দেখতে যায়। আর পিকচার না দেখেও তো তারা একে অপরের দেখা দেখি করতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, শরীয়তের সীমারেখার মধ্য থেকে ছেলে মেয়েকে দেখতে পারে। আচ্ছা, দেখতে পারা মানেই তো হচ্ছে বিবাহ হতেও পারে, নাও হতে পারে। আমাদের সমাজে কিছু ত্রুটির জন্য আসলে এখানে মেয়ে পক্ষ সবসময় ভয় ভয় থাকে, এবং যখন কোনো ছেলে পক্ষ মেয়েকে পছন্দ করে না, তখন মেয়ে পক্ষ বা মেয়েরা খুবই কষ্ট পায় এবং অপমানিত বোধ করে। এটা আমাদের অ্যাপ্রোচের কারণে। একটা মেয়ে একটা ছেলেকে যখন দেখে, অথবা একটা ছেলে মেয়েকে যখন দেখে, তখন তাদের ওই সেন্সটা আসাই ভালো যে আমরা একে অপরকে দেখেছি। যে কেউ রিজেক্ট করতে পারে, ছেলে যেমন মেয়েকে, মেয়েও তেমন বলতে পারে না ছেলেকে দেখে মনে হচ্ছে যে এই বিবাহটা আমাদের জন্য ভালো হবে না। এটা বলতেই পারে, মেয়েও বলতে পারে। আর মেয়ে যদি তা বলে, মেয়ের পরিবার সেটা মেনে নেওয়া উচিত। অথবা তারা নিজেরা আলাপ আলোচনা করতে পারে। বিবাহের ক্ষেত্রে আসলে একদমই স্ট্রেট ফরওয়ার্ড ছেলে যদি নিষেধ করে দেয়, মেয়ে যদি নিষেধ করে দেয়, অথবা বাবা নিষেধ করে দেয়, মা নিষেধ করে দেয় এককভাবে, এটা অনুচিত। তাদের প্রত্যেকেরই একটা শুরা অথবা পরামর্শ ভিত্তিক আলোচনা বা ডিসকাশন ওপেন করা উচিত, এবং তারপরে একটু ক্যালকুলেশন করে জীবনটা আসলে এই ধরনের পাত্রের সাথে বা পাত্রীর সাথে কেমন যেতে পারে সেটাকে একটু ডিসকাস করে অ্যানালাইসিস করে তারপরে হ্যাঁ বা না ডিসিশন নিলে ভালো। একদমই না, আমার পছন্দ হয় না, কেমন কেমন কথা বলে, এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড না করাটা ভালো। তাহলে আর সব সময় আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, রিজেক্ট করার ক্ষেত্রেও সুন্দর ভাষা, এবং কাউকে কষ্ট না দিয়ে যে আমাদের আসলে পাত্র পছন্দ হয় নাই অথবা পাত্রী পছন্দ হয় নাই, এভাবে না বলে আসলে সুন্দর করে বলা উচিত যে আসলে আপাতত আমরা সিদ্ধান্ত নিতে পারছি না পজিটিভ, আরো কিছু ভাবার জন্য আমাদের সময় প্রয়োজন। তো এটাও এক ধরনের রিজেকশন অথবা একটা দীর্ঘসূত্রিতা। অনেক ফ্যামিলি তারা যখন বিবাহে এই মুহূর্তে আগ্রহী হচ্ছে না, তারা দীর্ঘসূত্রিতায় চলে যায়। অন্য পক্ষ তখন বোঝা উচিত যে আসলে ওনারা এখন এই মুহূর্তে পজিটিভ সিদ্ধান্ত নেননি বলেই অগ্রসর হননি। এইভাবে এক পক্ষ আরেক পক্ষকে যদি আমরা সুন্দর করে অ্যাপ্রোচ করি, তাহলে মেয়েরা কখনোই অপমানিত বোধ করবে না, একটা মেয়েও কষ্ট পাবে না। আর এছাড়া খুব ঘটা করে দেখতে আসার দরকার কি? বিবাহটা ঘটা করে করা যেতে পারে। ঘটা করা মানে আবার এটা না যে আধুনিক বিবাহ সেকুলাররা যেভাবে করে থাকে। আমরা বলতেছি একটু সুন্দর করে সবকিছু গুছিয়ে ভালোভাবে, যেমন মানে বিয়ে করতে আসলো, এইটা। কিন্তু বরকনে দেখার জন্য ঘটা করে আসা, তাদের মধ্যে বিবাহ হতেও পারে না হতে পারে, এটা অ্যাভয়েড করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমনকি বর যদি দূর থেকেও কনেকে দেখে পছন্দ করে নিতে পারে, সে যেন তা করে। তার মানে খুবই ইনফর্মাল দেখাশোনার কথাই এখানে বলা হয়েছে। আপনার প্রশ্নের কি আর কোনো অংশ বাকি আছে নাকি উত্তর পেয়েছেন? এইখানে আরেকটু প্রশ্ন করতে চাচ্ছিলাম যে
এখানে এই ক্ষেত্রে যদি একজন পাত্রীর পক্ষ থেকে, যে পাত্র ফ্যামিলি থেকে যে হাই কোয়ালিটি দেখতে চায়, এই ক্ষেত্রে পাত্রী যদি যে হাই কোয়ালিটি দেখতে গেলে তো এখানে ছেলে অনেক সময় সে পাত্রপক্ষ দিনদার থাকে না, এই ক্ষেত্রে সেই মেয়ে কি করবে একটু যদি বলতেন। এখানে আমাদের মুসলিম সমাজে যেহেতু অভিভাবক এখানে একটা ফ্যাক্টর, এবং এই অভিভাবকত্বকে মেয়েদের উচিত কথায় কথায় ইগনোর না করা, উপেক্ষা না করা। তবে অভিভাবক যদি একদম বেনামাজি হয় তখন তো একটা বড় ধরনের জটিলতা দেখা দেয়। এবং একটা দিনদার মেয়ে যদি তার বাবা মা বেদ্দিন হয়, জিন্দেক হয়, অথবা দিনের ব্যাপারে কোনো আগ্রহ না থাকে, তখন সে মেয়ে আসলেই বিপদে পড়ে যায়। এক্ষেত্রে তিনি কাউন্সেলিং নিতে পারেন, কারণ এক একটা কেস তো এক এক ধরনের। সবার জন্য আমরা আরামভাবে কিছু এখানে বলবো না। তবে বলবো, বাবা মা যদি সালাত পড়েন, ভালো থাকেন মোটামুটি, তারপরেও তো অনেক সময় দেখা যায় বাবা মা আর সন্তানের সাথে ডিফার করেন, সন্তান বাবা মার সাথে ডিফার করে, যে এই জায়গায় আত্মীয়তা হবে কি হবে না। তো এখানে আমরা বলবো যে পরিবারে আসলে মাশওয়ারা করা, সুন্দর ডিসকাশন করে অ্যানালাইসিস করে সিদ্ধান্তে আসার একটা কালচার তৈরি করা দরকার। এখন আমাদের বাংলাদেশে মুসলিম পরিবারগুলো সাধারণত কন্যাদেরকে উপর ইম্পোজ করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদের জিজ্ঞেস করে এবং তাদের অনুমতি নিয়েই যেন অভিভাবক তাদেরকে বিয়ে দেয়। বুঝতে পেরেছেন? অভিভাবকের বিয়ে দেওয়ার এখতিয়ার আছে, অভিভাবক ছাড়া মেয়েরা বিয়ে করতে পারবে না। কিন্তু তার মানে এই নয় যে অভিভাবক মেয়ের কোনো কনসেন্ট নেবে না, তার সাথে কোনো কিছু ডিসকাস করবে না, তার পছন্দ অপছন্দের কোনো মূল্য দেবে না। হ্যাঁ, এটা হবে না। অনেক সময় মানুষ মনে করে যে দিনদার বাবা মারা মেয়েদেরকে বাধ্য করে তাদের পছন্দ মতো বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে যে রিপোর্ট আছে সেই রিপোর্টে দেখেছি সেকুলার বাবা মারা এবং যারা দিনদারি মোটেই মানে না, তারা বরং অনেক বড় জুলুম করে। তারা তাদের মেয়ে দিনদার হলে তার কথা মানে না, বলে যে দত্তরি তোর, মানে কথায় কথা বলে, তাহলে কি হুজুর তোর পছন্দ? আরে, আপনি কথায় কথায় হুজুর বলছেন কেন? অনেক হুজুরও তো দিনদার না। এখানে দিনদারির প্রশ্ন, এখানে হুজুর গায়ের হুজুর প্রশ্ন না। আমি এরকম আরো কয়েক জায়গায় কথা বলতে গিয়েছি, খুবই আল্ট্রা মডার্ন ফ্যামিলি, বাট মেয়েটা দিনদার। তখন মেয়ের বাবা আমাকে বললো, দেখেন আমার মেয়ের খুব হুজুর পছন্দ। আমাকে একজন বলতেছে যে আপনাদের আশেপাশে কোনো, সে অনেক মানে হাই ফ্যামিলি এবং তারা সাধারণত অনেক বড় জায়গায় বিয়ে দিয়ে থাকে। তো আমাকে বললো যে এই মেয়েটা যেহেতু হুজুর পছন্দ করে, দেখেন তো কোনো ইমাম মুয়াজ্জিন পাওয়া যায় কিনা আপনার আশেপাশে। মানে নিজের মেয়েকেও কতটা উপহাস করে সে। মেয়েকে বিয়ে দেওয়ার সময় কফুর দিকে খেয়াল রাখতে হবে, নাহলে তো মেয়ে কালচারালি ম্যাচ করতে পারবে না। ছেলে মেয়েদের কুফুটা ইসলাম খুব গুরুত্বের সাথে এটাকে কনসিডার করেছে। যাই হোক, আমরা এতটুকুই বলবো যে মেয়েরা যদি দেখে তাদের বাবা মা তাদের জন্য ভালো পাত্র আনছে না, সেক্ষেত্রে তারা তাদের আপত্তির কথা বাবা মায়ের সাথে শেয়ার করবে এবং তারা বলবে যে বাবা, আসলে আমার পছন্দ হচ্ছে তুমি দুনিয়াদারির দিক থেকে যদি আহ পছন্দ করো, আমার আপত্তি নাই, কিন্তু অবশ্যই পাত্রকে দিনদার হতে হবে। যে পাত্র নামাজ পড়ে না, সে পাত্র তো কত খারাপ কাজ করতে পারে, এটা আপনারা অনেকেই জানেন। এই বেদ্দিন পাত্রগুলো অনেক সময় তারা মদ খায়, তারা পরকিয়া করে, তারা জেনা ব্যভিচার সহ নানা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, সুদ ঘুষের মধ্যে তারা সম্পৃক্ত হয়ে যায়। তা একটা দিনদার মেয়ে এরকম একটা পাত্রের সাথে কিভাবে জীবনযাপন করবে, যে সুদ খায় অথবা ঘুষ খায় অথবা দুটোই খায়, আবার যে অন্য নারীদের প্রতি আসক্তি ব্যক্ত করে, হ্যাঁ, চারিত্রিক তার অধপতন আছে। এই জন্য আমরা বলবো যে আমাদের যে সমস্ত ছোট বোনেরা তারা আহ দিনদার, তারা এক্ষেত্রে মানে বাবা মায়ের সাথে সরাসরি আলাপ করে তাদেরকে কনভিন্স করবেন, বুঝাবেন। রাগ করা, গো ধরা এগুলো পরিহার করে বরং খুব ফ্র্যাঙ্কলি বাবা মাকে গলা ধরে, বাবাকে, যে বাবা, মানে কন্যা তো বাবাকে খুব আদর করে, যে বাবা তুমি তো আমার বাবা,
একটু দেখো, অনেক সময় অনেক বাবারা রাগী হয়, আমি জানি এই কৌশল সব সময় কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে অন্যান্য আত্মীয়, আমার নিজেদের আপন আত্মীয়দের মধ্যে যারা বুদ্ধিমান, তাদের কাউন্সিলিং নেওয়া যেতে পারে, পরামর্শ নেওয়া যেতে পারে। কারণ কোনো না কোনো কৌশলে বাবা মাকে রাজি করাতে হবে যেন দিনদার পাত্রের সাথে বিয়ে হয়। দিনদার পাত্রদের মধ্যে সব ধরনের পাত্রই তো আছে, অবস্থা সম্পন্ন পাত্র আছে, ইউনিভার্সিটির টিচার পাত্র আছে, মাদ্রাসার টিচার আছে, ব্যবসায়ী আছে, সব ধরনের। হ্যাঁ, অতএব আমার কাছে মনে হয় এই জায়গায় আসলে কম্প্রোমাইজ করার সুযোগটা কম। যদিও মেয়েরা নিজ ইচ্ছায় বিয়ে করতে পারে না, বাট তারপরেও তাকে অবশ্যই উদ্যোগী হতে হবে, কৌশল খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, এবং বাবা মাকে পারলে কনভিন্স করে ভালো জায়গায়, মানে দিনদার জায়গায় যেন বিয়ে হয়, সেই জন্য প্রাণান্তকর চেষ্টা করতে হবে। জি, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাকে কোনো দিনদার পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দেন। জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দা চম্পা আপু, আপনি কোশ্চেন করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শ্রদ্ধেয় শায়েখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা শ্রদ্ধেয় শায়েখ, আমার ছোট ছোট দুইটা প্রশ্ন। একটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিদ্ধান্ত করেছিলেন যে মাখলুকাত বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিবেন, তখন নাকি আমরা মায়ের থেকে বলে উঠেছিলাম যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে দুনিয়াতে মানে বিপদ হবে, আত্মীয় স্বজনের সাথে আমাদের আত্মীয়তা ছিন্ন হবে। তখন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, যখন তোমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, তখন আমিও তাদের সাথে তাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দেব, আর তাদেরকে আমি জান্নাত দেব না। এটা কতটুক আমি একটু জানতে চেয়েছি। আর আরো একটা প্রশ্ন হলো আমার ছোট্ট, যে আমরা কি তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ উসিলায় কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য করতে পারবো? যে আল্লাহ তুমি এর উসিলায় আমাদেরকে তুমি সাহায্য করো, যে কোনো অবস্থায় আর কি। জি, আহ, প্রথম যেটা আপনি বললেন, জি সিলাতুর রাহিম বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব, আহ, সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সে হাদিসটা শুদ্ধ। এটা ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা হাত্তা ইযা ফারাগা মিনহুম। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করলেন, তারপরে সেই সৃষ্টি কার্য সম্পন্ন হওয়ার পর আমাদের রাহিম, আত্মীয়তার সম্পর্ক আহ তখন দাঁড়িয়ে বলল, ফাকালাত হাযা মাকামুল আইদ বিকা মিনাল কাতিআহ। এটা হলো যারা আপনার কাছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা থেকে আশ্রয় চায়, তাদের জায়গা। তখন তিনি বললেন হ্যাঁ, এবং তিনি আরো বললেন, আমা ইউরদিকি আন আসিলা মান ওয়াসালাক ওয়া আক্তা মান কাতাআক। তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমি তার সাথে সম্পর্ক রাখবো যে তোমার সাথে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে, এবং আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব যে তোমার সাথে, অর্থাৎ আত্মীয়তার সাথে সম্পর্ককে ছিন্ন করে। তখন সে আত্মীয়তার সম্পর্ক বলল, বালা, অবশ্যই। তো এই হাদিসটা তো শুদ্ধ। অতএব আত্মীয়তার সম্পর্ক আমাদের রক্ষা করতে হবে, নতুবা আল্লাহই আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আমরা যখন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করি, আল্লাহ আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন। এটা সহিহ হাদিসের বক্তব্য। আচ্ছা, এটা কি মায়ের পেটের ভিতরে যে আমরা ছিলাম উমে, এই থেকে কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি আমরা এসব কথাবার্তা বলেছিলাম? এটাই আর কি। না না, এরকম হাদিসটা তো আমি পাইনি। জি মায়ের পেটে এই ধরনের কথাবার্তা হয়েছে,
এটা তো আসলে কথাবার্তা, এই কথাটা বলেছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মায়ের পেটের কথা। সাল্লাল্লাহু আলাইহি জি। আচ্ছা আর আপনার জি সেকেন্ড কোশ্চেনটা কি ছিল জানো? আর যে সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে আমরা তাওহীদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে কি আমরা এর উসিলায় কি দোয়া করতে পারো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ উসিলায় আমাদেরকে তুমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জি পুরোটা রিপিট করার প্রয়োজন নেই। জাযাকাল্লাহ খায়র আহ, কোন কোন জিনিসের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে সেটি হাদিসে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। প্রথম হচ্ছে আল্লাহর আসমা এবং সিফাত। আল্লাহর আসমা এবং সিফাত, আল্লাহর আসমা এবং সিফাতের মধ্যে অনেক কিছু আছে যেটা তাওহীদের পরিচয়বাহী। সুতরাং আমি তাওহীদের উসিলায় এভাবে না, আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আল আহাদুস সামাদুল ফারদ লা ইলাহা ইল্লা আনত আন তাগফিরা লানা জামিআ সাইয়্যাত ওয়া আন তুদখিলানা আল জান্নাহ। এভাবে আপনি দোয়া করতে পারেন, হে আল্লাহ তুমি একক, অমুখাপেক্ষী, তোমার কোনো শরীক নাই। আমি তোমার এই সিফাতের ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি তুমি যেন আমার সকল পাপকে ক্ষমা করে দাও এবং আমাকে জান্নাতুল ফেরদাউসে তুমি প্রবেশ করাও। এই যে যে সিস্টেমে দোয়া করলেন এটা ঠিক আছে, এটা তাওহীদ দিয়েই দোয়া করা হলো, কিন্তু কোন সিস্টেমে? তাওহীদের সেই বাণীগুলোর উসিলায় আপনি দোয়া করবেন যেগুলো মূলত আল্লাহর আসমা এবং সিফাত এর মধ্যে গণ্য হয়। আল্লাহর আসমা এবং সিফাত গণ্য না হলে অন্য কোনো কিছু দিয়ে, অন্য কোনো ভাষ্য দিয়ে আপনি ওসিলা করতে পারবেন না। তাহলে প্রথম হলো আল্লাহর আসমা এবং সিফাত। আল্লাহর আসমা এবং সিফাত এটা তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, বুঝতে পেরেছেন? আমরা যদি ইমান বিল্লাহর কথা বলি তাহলে এক নম্বরই হলো আল্লাহর আসমা এবং সিফাত। অতএব আসমা এবং সিফাত এটা তাওহীদের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মনে রাখতে হবে আসমা সিফাত দিয়েই ওসিলা করা যাবে। আমি যদি বলি আহ 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 আমি লা শারীকা লাহু, এটার ওসিলায়, এইভাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আমি লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায়, না, এই কালিমার ওসিলা তো দিতে বলা হয়নি। আমি আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় হচ্ছে যেটার ওসিলায় আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারবো সেটা হলো আমাদের আমালে সালেহ। আমালে সালেহ, ভালো কাজ, ভালো কাজের ওসিলায়। তৃতীয় হচ্ছে যেটার ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে আহ আহ আহ, দোয়া করতে পারবো সেটা হলো জীবিত সৎ লোকদের দোয়া। জীবিত সৎ লোকদের দোয়ার ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারবো। এর বাইরে অন্য কোনো বক্তব্য দিয়ে, অন্য কোনো ব্যক্তির ওসিলা দিয়ে, এমনকি কোনো নবীর ব্যক্তিত্বের ওসিলা দিয়েও, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের ওসিলা দিয়েও দোয়া করা যাবে না। আহ আমরা যদি বলি যে এই সূরার ওসিলায়, হ্যাঁ, এটাও করা যাবে না। কিন্তু আল্লাহ যে মুতাকাল্লিম, আল্লাহ যে কথা বলেন, আল্লাহর যে আরো সিফাত গুলো আছে সেগুলোর ওসিলা দিয়ে দোয়া করা যাবে। সাধারণত আল্লাহর এসেম এবং সিফাত ছাড়া আর অন্য যে কোনো ধরনের বক্তব্য, ইবারাত বা মানে অন্য কোনো ব্যক্তি, স্থান, কাল, পাত্র, এগুলো বা গাছ, উদ্ভিদ, আল্লাহর কোন সৃষ্টির ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। জি। এরপরে এরপরে আছেন সুলতানা জাহান আপু, আপনাকে এর আগেও ডেকেছিলাম, আপনার মাইকটা অন আছে, আপনি কোশ্চেনটা করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো আমাদের বরিশালে একবার আসছিলেন, আহ নতুন বাজার মাদ্রাসায়। আপনার অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান কথা শুনেছি। আবার দোয়া করি আপনি যেন আবার সেভাবে আসেন। আপনার মূল্যবান কথা আমরা অপেক্ষায় আছি শোনার জন্য। ইনশাআল্লাহ। আমার প্রশ্নটা হলো, নামাজের শেষদায় যে আমরা বাংলায় মুনাজাত করতে পারবো কিনা?
নামাজের সেজদায় বাংলায় দোয়া করতে পারবে কিনা, আমরা দোয়া কথাটা বলাই ভালো। মোনাজাত তো আমাদের দেশে হাত তুলে যে দোয়া করা এটা বোঝায়। তো সেজদার মধ্যে তো হাত তুলে দোয়ার প্রশ্ন আসে না। না। সেজদার মধ্যে দোয়া, এই দোয়াটা আমরা বাংলায় করতে পারবো কিনা, এখানে এর উত্তরে আমি প্রথমে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে দোয়া করার বিষয়টা উল্লেখ করেছেন এবং বলেছেন যে এটা জায়েজ শুধু নয় বরং এটা উত্তম। বরং তিনি সেজদার মধ্যে দোয়া করাটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। বলেছেন বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে তখন তার দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার বেশি উপযোগী। অতএব তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। তাহলে এটা প্রফেটিক ইনস্ট্রাকশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় দোয়া করতে বলেছেন। আচ্ছা, এখন দোয়া কি আমরা নিজের ভাষায় করব নাকি এমন ভাষায় করব যেটা বুঝি না? এক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেন আল্লাহর কাছে কিছু চাচ্ছেন আপনি, এটা তো এমন ভাষায় করবেন যে ভাষা আপনি বুঝেন। যেটা আমি বুঝি না, যেমন হয়তো আমাদের অনেকে আরবি বুঝে না, আমরা যারা মদিনায় পড়েছি আমরা আরবি বুঝি, বাট যারা বুঝেন না তারা দোয়াটা নিজের ভাষায় করতে কোনো অসুবিধা নেই। আর আরবি ভাষা যদি তিনি না বুঝে কোরআনের দোয়া হাদিসের দোয়া করেন, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। তবে সাধারণত আপনি যে কি দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে সেটা যদি না নিজেই না জানেন তাহলে দোয়ার চাওয়ার মধ্যে একটা অপূর্ণাঙ্গ থেকে যায়। আমি যদি আপনার কাছে বাড়িতে এসে বললাম গম বাল্লা বাবা, আপনি বললেন ভাই আপনি কি চাচ্ছেন, আমি আবার সেই মানে একদম বব 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 করে এমন কিছু বললাম যেটা আপনি বুঝতে পারলেন না, তাহলে কি চাইলাম আমি আপনার কাছে, তাই না? এই জন্যই মাতৃভাষায় দোয়ার একটা গুরুত্ব আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাগুলোতে দোয়াটাকে রেকমেন্ড করেছেন সালাতের মধ্যে অথবা সালাতের বাইরে, সে জায়গাগুলোতে মানে নিজের মাতৃভাষায় দোয়া করাটা জায়েজ আছে। সালাতের মধ্যে দুটো জায়গায় দোয়া করা যায়, একটা হলো সেজদায় আর একটা হলো সালামের আগে। তাশাহুদ এবং দুরুদ ও তাআউযুদ, চারটা জিনিস থেকে যে আশ্রয় প্রার্থনা, তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এই জায়গায় বাংলায়, ইংরেজিতে, উর্দুতে অথবা অন্য কোনো ভাষা দোয়া করা যাবে কিনা এই ব্যাপারে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। অনেকেই বলেছেন সালাতের মধ্যে ভিন্ন জিনিস, এখানে দোয়া মানে এখানে যাই করেন না কেন, দোয়া করেন, কেরাত পড়েন, আজকার যাই পড়েন সব আরবিতে করতে হবে। আর আরেকটা মত হচ্ছে বলছেন যে না, সব আরবিতে, এটা তো ঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবকিছু আরবিতেই করেছেন সালাতের মধ্যে, বাট দোয়াটা স্পেশালি সালাতের মধ্যে সালাতের বাইরে অন্য ভাষায়ও করা যাবে। এটাই হলো বিশুদ্ধ কথা। এখানে ইখতিলাফ আছে আমি জানিয়ে দিলাম, বাট বিশুদ্ধ কথা হচ্ছে আসলে যেখানে দোয়া করা যায় সেখানে অনারব ভাষায়ও দোয়া করা যায়। কারণ আমাদের জানতে হবে আমরা আল্লাহর কাছে কি চাচ্ছি। আমি নিজের ভাষায় যদি আল্লাহর কাছে কেঁদে কেটে চাই, সে দোয়াটা অনেক বেশি অ্যাপিলিং। আর এমন ভাষায় দোয়া করলাম কি চাচ্ছি তাই জানি না তার চাইতে। অতএব এটাই ওলামায়ে কেরামের দুটো মত থেকে বিশুদ্ধ কথা যে দোয়ার জায়গাগুলোতে বাংলা ভাষায় দোয়া করা যাবে, চাই সেটা সালাতের মধ্যে হোক অথবা সালাতের বাইরে হোক। জি। জাযাকাল্লাহ। আরেকটু প্রশ্ন আছে আমার, সেটা হলো আহ, আপনিও বলেছেন আরো কোরআন হাদিসও শুনি আল্লাহ পাক তওবা করলে অতীতের গুনাহ মাফ করবেন, কিন্তু সব গুনাহ কি আল্লাহ মাফ করে একেবারে নিষ্পাপ করে বেহেশতে নিবেন? হ্যাঁ, তওবা তো এমন একটা পদ্ধতি যাতে সকল পাপ ক্ষমা হতে পারে। হ্যাঁ, যাতে সকল পাপ ক্ষমা হতে পারে। সেক্ষেত্রে আহ শুধু পার্থক্য করতে হবে একটু আল্লাহর হক ও বান্দার হক। আল্লাহর হকের ক্ষেত্রে শর্ত তিনটা, বান্দার হকের ক্ষেত্রে সেম তিনটা প্লাস আরো অতিরিক্ত একটা আছে। তো আল্লাহর হক বান্দার হকের ক্ষেত্রে কমন যে তিনটা শর্ত সেটা হলো অনুতপ্ত হতে হবে এবং সাথে সাথে পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং 3 নাম্বার ভবিষ্যতে কখনো করবে না
এই ওয়াদা আল্লাহর কাছে করতে হবে, তাহলে তার তওবা তাকে পূর্ণাঙ্গভাবে সাফ সুতরা করে দিবে। বান্দার হকের ক্ষেত্রে তিনটার পাশাপাশি আরেকটা আছে, সেটা হচ্ছে বান্দার যে হকটা নষ্ট করেছিলেন সেই হকটা তাকে ফেরত দেওয়া, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, অথবা তার যদি মৃত্যু হয় বা সে যদি পৃথিবীতে না থাকে তাহলে তার ওয়ারিসদের কাছে তার হকটা স্থানান্তরিত করা, অথবা তাদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। কারণ বান্দার এই হকটা যদি তার কাছ থেকে মাপ নেওয়া না যায় বা আদায় করা না যায়, তাহলে আল্লাহর সিস্টেম হচ্ছে তিনি কখনোই বান্দার অনুপরিমাণ অধিকারেও হস্তক্ষেপ করবেন না। বান্দার অধিকারকে তিনি মানে সেটাকে পাওয়ার অধিকার দিয়ে রাখবেন, এবং এটার ভিত্তিতে বিচার হবে। কোনো ব্যক্তি কারো অধিকার ক্ষুণ্ণ করলে কিয়ামতের দিন তার বিচার হবে। হ্যাঁ, হয়তো তার সওয়াব সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, অথবা তার যদি সওয়াব না থাকে, তার পাপ থাকে, তখন তো আর সে সওয়াব তার থেকে নেওয়া যাবে না। তখন যার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল তার যদি কোনো পাপ থাকে, সে পাপগুলো এই অধিকার ক্ষুণ্ণকারীর উপর চাপিয়ে দেওয়া হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে বান্দার হকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো বিষয়কে সামনে রেখে যদি তওবার শর্ত পূরণ করে কেউ তওবা করে থাকেন, তাহলে তিনি অবশ্যই নিষ্পাপ হবেন। যে পাপই তিনি করেন না কেন, এই সিস্টেমের মধ্য দিয়ে আল্লাহ তার সকল পাপকে ক্ষমা করে দিবেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে উল্লেখ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার সেসব বান্দারা, তাদেরকে বলে দাও যারা নিজেদের উপর অনেক জুলুম করে ফেলেছ, হ্যাঁ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ আহ, 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 উম, তিনি সকল পাপকে ক্ষমা করে দেন। সকল পাপ কথাটা তিনি উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেন। অতএব তওবা করলে এই সিস্টেমে সকল পাপই ক্ষমা হয়ে যায়। জি, জাযাকামুল্লাহ খায়ের। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়শা খাতুন আপু, আপনি কোশ্চেন করেন ইনশাল্লাহ। আয়শা খাতুন আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। জি সম্মানিত শেখ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। জি, আমার প্রথম কোশ্চেন, আমার ছোট ছোট এক দুইটা কোশ্চেন আমি করব ইনশাআল্লাহ। আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে আমরা মৃত ব্যক্তিকে বলবো মৃত্যুবরণ বলা যাবে না, আমাদেরকে ইন্তেকাল বলতে হবে। এটা কেন বলতে হবে যদি বলতে হয়? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে চেষ্টা করে আসি। মৃত আচ্ছা ব্যক্তিকে ইনশাআল্লাহ। কেন বলা জি যাবে জি, না, এটা কে বললো আপনাকে? এখানে আপুরা বলছিলেন তো, আমার কাছে আমার মনে প্রশ্ন জাগলো যে এটা তাহলে বলতে আমরা পারবো না, কোনো স্কলার নাকি বলেছেন। তো এটা আমরা কেন বলতে পারবো না মৃত্যু ব্যক্তিকে মৃত্যুবরণ, মানে মৃত্যুবরণ মৃত্যু করেছে এটা বরণ বলা নয়, যায়? মৃত্যু হয়েছে, মারা গিয়েছেন। এটা তো মাতা, এই যে আল্লাহ তাআলা তো কোরআনে উল্লেখ করেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল ছাড়া তার কিছু নন। যদি তিনি মারা যান অথবা নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের পেছনের দিকে ফিরে যাবে? তাহলে আল্লাহ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কখনো মারা যাওয়ার কথাও যেমন বলেছেন, আর বলেছেন কি অথবা নিহত হওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু তিনি যুদ্ধে গিয়েছেন অনেক কিছু, কিন্তু শেষ পর্যন্ত তো তিনি মারা গিয়েছেন। আর এখানে আমরা আরেকটা কথা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহ দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম অনেকটাই দিশেহারা হয়ে গিয়েছিলেন, এবং তারা খুব বেচাইন, অস্থির হয়ে গিয়েছিলেন। এটা কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন। তারা মন থেকে কেন যেন এই বাস্তবতাটাকে মেনে নিতে পারছিলেন না। এটা হলো একটা মানসিক অবস্থা। আসলে তারা মেনে নেয়নি ব্যাপারটা তা না, তারা মেনে নিয়েছেন বলেই তো এই অস্থিরতা, তাই না? আমরা যখন দেখি সন্তান তার বাবাকে মৃত দেখে কাঁদছে, কেন কাঁদছে?
অনেক সময় আমাদের গ্রাম দেশে আমরা দেখি বিলাপ করে, মানে সে মেনে নিতে পারছে না যে তার সন্তান তার তার বাবা মারা গিয়েছে বা প্রিয়জন মারা গিয়েছে। কিন্তু আসলে এই মেনে না নেওয়াটা কি? এটা হলো তার বিলাপ, নিয়াহা। এটা শরীয়তে নিষিদ্ধ, কিন্তু সে তো আসলে জানে যে মারা গিয়েছে। আহ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তাহলে আমি তার দেহ থেকে ধড় ফেলে দেব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটাই বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। তখন তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে তার জানা উচিত ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, তিনি জীবিত, আল্লাহ জীবিত, চিরঞ্জীব, তিনি কখনো মারা যান না। ومن كان يعبد محمدا صلى الله عليه وسلم فليعلم أنه قد مات। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত যদি করে থাকে, তাহলে তার জানা উচিত তিনি মারা গিয়েছেন। তাহলে মারা যাওয়া এটা কেন বলা যাবে না? আর কেন ইন্তেকাল? ইন্তেকাল সাধারণত তারাই বলে যারা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তারা হায়াতুন নবী বলে দাবি করে। যদিও আবু দাউদের একটা হাদিস আছে, কবরে নবীরা জীবিত, কিন্তু সেই জীবনটা কি? সেটা হায়াতে বারজাখিয়া। কবরে অবশ্যই নবীরা আমাদের এই জীবনের মতো জীবিত নন, তাহলে তারা কবরের জীবনে জীবিত, এটা হায়াতে বারজাখিয়া বলা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, এটা কোরআন বলছে, এটা হাদিস বলছে, এটা সাহাবায়ে কেরাম বলেছেন, এটা পৃথিবীর বাস্তবতা দেখেছে। যারা হায়াতুন নবীর কায়েল, তারা সুফি একটা গ্রুপ, এবং তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে হাত বের করে দেন এবং কবর থেকে বের হয়ে দুনিয়া চষে বেড়ান। হ্যাঁ, এই জন্য তারা মিলাদ পড়ার সময় চেয়ার বিছিয়ে দেয়। তো বি কেয়ারফুল, আপনাদের বিশুদ্ধ আকীদার প্রতি গুরুত্ব দিতে হবে এবং ভুল আকীদায় যেন আপনারা সম্পৃক্ত না হয়ে যান, এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। জি, ধন্যবাদ। জি, কারণ উনি বলেছেন যে মৃত্যু বরণ করেছেন, এই কথাটা নাকি বলা যাবে না, বলতে হবে ইন্তেকাল করেছেন। এই কারণে আমি প্রশ্নটা জিজ্ঞেস করলাম যে কেন এই কথাটা বলা যাবে আমি না। ব্যাখ্যা করেছি, আপনি বুঝতে করে পেরেছেন। দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এখানে আমরা আমাদের সর্বোচ্চ 10 মিনিট কথা বলবো, অতএব প্রত্যেকে মনে হয় একটা করে প্রশ্ন করলেই বেটার আর কি। হ্যাঁ, আর আচ্ছা, আমি তাহলে ছোট্ট একটা প্রশ্ন করি। অনেক আপু তো দুইটা করলেন, আমার এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে। যে আপনি একটু আগে বলেছেন যে হ্যাঁ, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এখন কোনো কোনো মানুষ যদি তার প্রপার্টি তার ওয়াইফের বোন বোনাই এরকম মেরে নেয়, সে যদি মারা যাবার সময় সম্পর্ক মানে তার আগেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বা বিবাহ কারণে আত্মীয়তার ভিতরে সম্পর্ক বিবাহটা বিচ্ছেদ হয়ে যায়, তখন যদি ছিন্ন হয়ে যায় এবং সে মারা যায়, তাদেরকে মানে ক্ষমা না মানে তাহলে কি এটা কি তাদের গুনাহ হবে, নাকি তাদের জন্য মাপ চাইতে হবে? না, বা মানে তাদের জন্য কি করণীয়? সে অলরেডি মারা গেছেন, এরকম মানে পুরো সম্পত্তি তাদের মেরে নিয়েছে, দেয় নাই, সে কারণে সম্পর্ক ছিন্ন করে মারা গেছেন। তো এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে ক্ষমা প্রার্থী, বা এটা যদি একটু বলতেন। আমার এটাই শেষ প্রশ্ন। জাযাকাল্লাহ খায়রান। কিভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে বলেন তো? ও যেমন তার ওয়াইফের সম্পত্তি তার বোন বোনাই তার রিলেটিভের সঙ্গে মানে সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে পুরো সম্পত্তি সাদা কাগজে সিগনেচার করিয়ে নিয়ে নিয়েছেন। তো এখন তারা অস্বীকার করেন। তো এই জি, ছিন্ন হচ্ছে যে তাদের সাথে তাদেরকে ফেরত দিতে বলা হয়েছে, তারা দেয় নাই। এটা তো ছিন্ন তাদের না, সাথে ঝগড়াঝাটি, এটা হলো, শুনেন, মানে তাদের সাথে কথা বন্ধ। মারা যাওয়ার সময় তারা মানে তাদের সাথে দেখা করেনি, কথা বলেনি আর কি তাদের সাথে। আর মানে এটা হচ্ছে, এটা কি সম্পর্ক না রাখা বা কিছু, মানে রাগ নিয়ে মারা গেছেন, মানে কষ্ট নিয়ে? সম্পর্ক ছিন্নের অনেকগুলো আহ, আহ, মানে অনেকগুলো বহিঃপ্রকাশ আছে। যেটাকে মানুষ সম্পর্ক ছিন্ন বলে, কথা না বলা, এটা এক ধরনের সম্পর্ক ছিন্ন, কোনো সন্দেহ নেই। তবে আরো বড় ধরনের সম্পর্ক ছিন্ন হতে পারে।
জি শেখ, শোনা যাচ্ছে না। জি জি, আমি কথা বলতে গেছিলাম ছিল তো সম্পর্ক ছিন্ন অনেক সিমটম, অনেক পদ্ধতি, অনেক বহিঃপ্রকাশ থাকতে পারে। তো আসলে যদি কেউ আমাদের সাথে অন্যায় করে, সম্পত্তি থেকে আমাদেরকে বঞ্চিত করে, সেটা তো মানে সেটা তো অন্য একটা উপশম আছে, মামলা মোকদ্দমা আছে, সালিসি বা আরবিট্রেশনের মাধ্যমে সেটাকে সুরাহা করা যেতে পারে। কিন্তু রাগ অভিমান করে সম্পর্ক ছিন্ন করা এটা অ্যালাউড না। হ্যাঁ, যদি কেউ আমাকে আমার প্রাপ্য অধিকার থেকে বিচ্ছিন্ন করে আমি সম্পর্ক ছিন্ন করবো, শরিয়া কি আমাকে বলেছে, অনুমতি দিয়েছে? দেয়নি। বাবা মা যদি আমাকে মারে, আমাকে ঠকায়, আমার অন্য ভাইদেরকে বেশি সম্পত্তি দিয়ে ফেলে, তাহলে কি আমি সম্পর্ক ছিন্ন করব? না, এটা করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক যে হয়তো আমার মনে কষ্ট থাকবে, আমি সেভাবে ফ্র্যাঙ্কলি তাদের সাথে আচরণ করতে পারবো না, কিন্তু আসলে এটা হচ্ছে আমাদের ইসলামিক মাইন্ড সেটিং এর মধ্যে প্রবলেম। আমি দুনিয়ার স্বার্থের দ্বারা প্রভাবিত হচ্ছি এবং দুনিয়ার স্বার্থের কারণে আমি আমার মানে শরিয়ার নির্দেশগুলোকে অমান্য করছি, ভায়োলেট করছি এবং দুনিয়ার স্বার্থ দ্বারা আমি পরিচালিত হচ্ছি। এটা হচ্ছে মেইন কারণ, আমাদের কালচারটা সেভাবে গড়ে উঠেছে। এটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের মাইন্ড, ইসলামিক মাইন্ড সেটিং এর অভাব। যে কেউ একজন আমার সাথে একটু খারাপ ব্যবহার করলে আমি তার সাথে খুব খারাপ ব্যবহার করব, প্রতিশোধ নিব, তার ক্ষতির 3 ডাবল করে দেব। আমাদের রাজনৈতিক কালচারে যেমন এটা আছে, সামাজিক কালচারেও এটা আছে। সামান্য একটা কথা কাটাকাটি থেকে খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, তো ফলে কেউ যদি আমাকে ঠকায়, আমার সম্পত্তিতে, আমার শরিক অথবা আমার কোনো আহ, আত্মীয় যার থেকে আমি ওয়ারিস সত্ত্ব পেয়েছি, আমি যদি মনে করি যে তিনি আসলে অন্যকে বেশি দিয়েছেন, আমাকে ঠকিয়েছেন, তখন দেখা যায় যে তার একটা প্রভাব আমার আত্মীয়তার বন্ধনের উপর পড়ে। এটা শরিয়া সম্মত নয়। যদি কেউ এটা করে মারা যান, আমার কি করণীয়? আমার তো কোনো করণীয় নাই। যিনি পাপ করেছেন, পাপটা তার উপর বর্তাবে, আপনার উপর বর্তাবে না। এখন আপনার প্রশ্ন যদি আরো স্পেসিফিক হতো যে তাহলে আমি কি তার জন্য দোয়া করতে পারবো কিনা, তারা হ্যাঁ করতে পারবেন। গুনাহগার জি বান্দা, গুনাহগার বান্দার জন্য দোয়া করতে পারবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, এই। কিন্তু জি, না এটা কম বেশি না, মানে এটা পুরাটাই নিয়ে নিয়েছে আর কি, তো এই জন্য আর কি। জি, আমি দোয়া করব তার জন্য। জি জাযাকাল্লাহ, হ্যাঁ বলেন। মানে শাইখ আপনাকে সম্পর্ক ছিন্ন করা যাবে না। বাকি তার জন্য মানে একজন অত্যাচারীর জন্য আমি দোয়া করব কিনা, হ্যাঁ, যে আল্লাহ তার অত্যাচারকে ক্ষমা করে দাও, সেটাও একটা বিষয়। আমি তার জন্য আমভাবে মুসলিম হিসেবে এতটুকু ক্ষমা চাইতে পারি যে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, যদি সে আমাদের খুব কাছের কোনো মানুষ হয়ে থাকে। আর যদি নিজ থেকে তাকে ক্ষমা করে দিতে পারি, সেটার সুযোগ শরীয়তে আছে। যে নেক্সট নেক্সট কোশ্চেন করেন। বারাকাল্লাহ ফিকুম। হাইয়াকুমুল্লাহ। শাইখ, এক দিনী বোনের কোশ্চেন যে ইসলাম ভঙ্গের কারণগুলোর মধ্যে একটা কারণে আছে যে নবীজি কাছ থেকে যে দিন আসছে সেখানে যদি কোনো একটা বিষয়ে কেউ অপছন্দ করে তবে তার ঈমানটা ভঙ্গ হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো বোন যদি তার হাজবেন্ডের সেকেন্ড ম্যারেজটাকে অপছন্দ করে তাহলে তার পরিণতি কি হবে একটু এটা জানতে ভুল ব্যাখ্যা, চেয়েছিল। এটা ভুল ব্যাখ্যা। অপছন্দের ব্যাপার না। এটা একজন বোন, সে শরীয়তকে মেনে নিতে পারছে না, ব্যাপারটা তা না। হয়তো আমাদের মেয়েরা অথবা আমাদের মুসলিমরা অধিকাংশই তো ইসলামিক তারবিয়াতটা পায় নাই। সে যখন তার স্বামী আরেকটা বিয়ে করলো, সে তাতে কষ্ট পেল এবং এই কষ্টের কারণে মানে তার বিহেভিয়ারটা, তার আচরণটা কিভাবে হতে পারে, সে হয়তো সেটা প্রকাশ করতে ভুল করলো। সে হয়তো বলল যে না, আমি সেকেন্ড বিয়েটাকে আমি মানতে পারছি না। এটা যে কোনো স্ত্রীর পক্ষে মানাটা একটু কঠিন, তারপরেও শরীয়তের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। কিন্তু এই এই বোন যদি ঘোষণা দেয় যে না, আমি এই শরীয়ত মানি না, তাহলে অবশ্যই এটা কুফরি এবং বড় কুফরি, তিনি ইসলাম থেকে বের হয়ে গেলেন। কিন্তু আসলে কি এতটা করে আমাদের বোনেরা? হয়তো সে
রাগান্বিত হয়, হয়তো সে তার আচরণে ক্রুদ্ধ হয়, রিয়াক্টিভ আচরণ করে, এটা ওটা ভেঙে ফেলে, মানে সে বুঝাতে চায় যে এটা কেন করলো কেন করলো কেন করলো। এটা হচ্ছে তার গায়রাত। আমাদেরকেও বুঝতে হবে যে প্রত্যেক ব্যক্তির যে আচরণটাকে, সেটার সঠিক এক্সপ্রেশনটা কি। আমরা ভুলে সেটাকে, যেটা হলো তার গায়রাত, ঈর্ষা, তার একটা বিদ্বেষ, সতীন এসেছে তার প্রতি, এটাকে আমি কুফরি বলে চালিয়ে দিলাম, এটা অন্যায় হবে। এটা অন্যায় হবে, এই কাজটা করবেন না আপনারা। মানুষকে বোঝার চেষ্টা করবেন এবং তার প্রবলেম অনুযায়ী ট্রিটমেন্টটা দেবেন। যে কোনো পাপকে আপনি কুফরি বলে চালিয়ে দিতে পারেন না, যে কোনো অন্যায়কে আপনি শিরক বলে দিতে পারেন না। হ্যাঁ, শিরক এটা হলো তার একটা ডেফিনেশন আছে, কুফুরির একটা ডেফিনেশন আছে। আর ক্রুদ্ধ হওয়া, রেগে যাওয়া, রিয়াক্টিভ আচরণ বা বিদ্বেষ পোষণ করা, এগুলো ভিন্ন আরেকটা জিনিস। এবং এগুলো কিছু কনসিকুয়েন্স, বহিঃপ্রকাশ আছে, সে বহিঃপ্রকাশটাকে কুফরি বলে চালিয়ে দেওয়া যাবে না। তবে কোনো নারী যদি স্পষ্ট করে বলে ইসলামের বহু বিবাহ এটা খারাপ, আমি এটাকে মানি না, তাহলে অবশ্যই সেটা কুফরি হবে, বড় কুফরি হবে, কোনো সন্দেহ নেই। আমার মনে হয় আমরা আজকে এখানেই রাখি। আপনাদের আরো অনেক প্রশ্ন আছে। আমি কয়েক সেকেন্ড একটু কথা বলবো। একটা দিনী বোনের চোখে অনেক সমস্যা, একটা চোখ ডাক্তার অলরেডি অপারেশন করে উঠিয়ে ফেলেছে, আর একটা চোখে অনেক ক্রিটিক্যাল অবস্থা, সে একটু আপনার কাছে দোয়া চেয়েছে। জি জি, অবশ্যই। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, বিশেষ করে এই বোনটা যিনি দোয়া চেয়েছেন, এবং পাশাপাশি আরো যারা হয়তো দোয়া চাইতেন সুযোগ হলে, সবার জন্য দোয়া করছি, এবং যারা চাননি তাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আমাদের দিনদারি এবং আমাদের আহ, 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 মানে আরো দিনী যে বিধানগুলো তিনি অবধারিত করেছেন, সবগুলো যেন আমরা সুন্দর করে সংরক্ষণ করতে পারি, পরিপালন করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আমাদের ভুল বিভ্রান্তি আল্লাহ যেন ক্ষমা করে দেন, এবং আমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আমাদেরকে সত্যপন্থী করে দেন, এবং দিনমুখী, এলেমমুখী করে দেন। আমাদের পরিবারগুলোকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আমাদের ছেলে মেয়েদের মধ্যে আল্লাহ যেন বারাকা দেন। আমরা আল্লাহর কাছে কায়মন পাককে সে দোয়া করি, এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে আমাদের নিবেদন পেশ করে, দোয়া পেশ করে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম স্যার আমার আসসালাম। একটু ছোট্ট একটু দোয়া জাযাকাল্লাহ চাওয়া খায়রান, ছিল। জাযাকাল্লাহ খায়রান। উনি বিদায় আমার নিছেন, আসবেন আসবেন এই আসসালামু অবস্থায়। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার একটু ছোট্ট দোয়া চাওয়া ছিল একটু জানার। কই আছেন হ্যালো, উনি? দোয়া জি না, স্যার আমি আছি, শাইখ কিন্তু স্যার তো বোধহয় শাইখ চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ, জি আরে জি। শুনে সমস্যা হয়েছে কি, একজন অনেকক্ষণ কোশ্চেন করে, দুই তিনটা কোশ্চেন করে অন্যদেরকে কোশ্চেন করা থেকে বঞ্চিত